পতিরাম জামনি মজুমদার মেমোরিয়াল কলেজে ইংরেজি বিভাগের উদ্যোগে শুক্রবার কলেজের সেমিনার হলে জার্নালিস্টিক রিপোর্ট রাইটিং এবং জার্নালিস্টিক ফটোগ্রাফি বিষয়েও একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ নেন বিভাগের প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটির অতিথি অধ্যাপক তথা কলেজের প্রাক্তনী প্রলয় সূত্রধর। অনুষ্ঠানের সূচনায় অতিথিদের স্বাগত জানান ইংরেজি বিভাগের প্রধান ডক্টর মধুরা বন্দ্যোপাধ্যায়। তিনি সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন। কর্মশালা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর সন্তু চক্রবর্তী। এদিনের কর্মশালায় সাংবাদিকতার অতীত এবং বর্তমান প্রেক্ষাপট, সংবাদ পরিবেশনের পরিবর্তিত ধারা এবং ডিজিটাল যুগে তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তা প্রলয় সূত্রধর সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সতর্কতা, নিরপেক্ষতা বজায় রাখা এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। পাশাপাশি ইয়েলো জার্নালিজম এবং ফেক জার্নালিজম চিহ্নিত করার উপায় সম্পর্কে বললেন, সচেতন করেন। আজকে আমাদের ডিপার্টমেন্টে একটা 1 ডে ওয়ার্কশপ ছিল জার্নালিস্টিক রিপোর্ট রাইটিং এবং জার্নালিস্টিক ফটোগ্রাফির উপরে। এটা আমাদের নর্মাল ইংরেজি ডিগ্রি কোর্সের পার্ট নয়। আমাদের একটা স্পেশাল পেপার আছে, এটার নাম হচ্ছে SEC স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এটাতে আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে পড়াশোনার পাশাপাশি এমন কোনো একটা স্কিল শেখাতে যাতে তারা চাকরির জগতে কোনো একটা শুধুমাত্র একই দিকে চেষ্টা না করে আরও মাল্টিপল অপশন সিলেক্ট করে। এবং যেহেতু এরা ইংরেজি অনার্সের ছাত্রছাত্রী, অর্থাৎ জার্নালিজমটা এদের জন্য একটা খুব বড় সুযোগ হতে পারে। যেই কারণে আমরা এই নতুন কোর্সটা ইন্ট্রোডিউস করার উদ্যোগ নিয়েছি। আমাদের ইচ্ছে যদি এখান থেকে 2-4 জন স্টুডেন্টও জার্নালিজম বা জার্নালিস্টিক ফটোগ্রাফির দিকে ইচ্ছুক থাকে, তাহলে আমরা আগামী দিনে এটাকে আরও বড় করে একটা কোর্স হিসেবে, ভোকেশনাল ট্রেনিং কোর্স হোক বা প্রফেশনাল কোর্স হিসেবে ইন্ট্রোডিউস করতে পারবো। এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য, যে কারণে এই প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করা। যেটা অর্গানাইজ করার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের বিশিষ্ট পার্সনদের, যারা যে তোমরা শুনবে। আশা করি তোমাদের একটা আইডিয়া হয়েছে হোয়াট জার্নাল সার্ভিস, কীভাবে রিপোর্ট রাইটিং করা, কোন কোন পার্সপেক্টিভগুলোকে ফোকাস করা, জার্নালিজমের জন্য রিলেটেড ফটোগ্রাফিটা কীভাবে করা, তাই তো আইডিয়া হয়েছে? তোমরা জানো কোনগুলো পড়ানো হয় বিভিন্ন জায়গাতে, জানো তো? এখন বিজনেস মডেল বিভিন্ন ইউনিভার্সিটি জার্নালিজম মাস কমিউনিকেশন পড়াচ্ছে। আগে খুব কম জায়গাতে, আমরা যখন তোমাদের মতো ছাত্র ছিলাম, খুব কম জায়গায় পড়ানো হতো। খুব প্রিমিয়ার ইউনিভার্সিটি যেগুলো সেখানে এই কোর্সগুলো পড়ানো হতো জার্নালিজম মাস কমিউনিকেশন। ইনফ্যাক্ট আমরা গ্রামে গঞ্জে ছিলেন, তারা জানতামই না যেমন একটা সাবজেক্ট আছে, মাস কম বলে একটা সাবজেক্ট আছে, আমি জানতামই না। যখন আমরা পড়তে গেলাম ইউনিভার্সিটিগুলোতে, তখন আমরা জানতে পারলাম যে মাস কমিউনিকেশন একটা সাবজেক্ট আছে, যেটা হচ্ছে জার্নালিজমের বেসিক। তো যাই হোক, আশা করি আজকে যে জিনিসগুলো শিখবে তোমাদের কাজে লাগবে সবার। আর যারা সাংবাদিকতার পেশায় আসতে চাও বা ভালো লাগে, তারা একটা জিনিস মাথায় রাখবে, শুধু টেকনিক্যাল বিষয়গুলো থাকলেই হবে না, এর সাথে মোরাল বিষয়টাকেও মাথায় রাখতে হবে। নীতির জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা খুব কম আজকে আমরা দেখতে পাই। আর এরাও ফ্রি নিউজের কিন্তু ভীষণ দাম, যেটাও কম আজকের দিনে। আজকের দিনে আমরা দেখছি ডিজিটাল মিডিয়ার অনেক বেশি প্রভাব, তাই তো? প্রিন্ট মিডিয়া